গুড মর্নিং। আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আর নর্থ বেঙ্গলে আমি আছি, আপনারা সবাই জানেন তো। কোথায় আছি সেটা তো অবশ্যই নামটা আমি বলেছি, আর সেই জায়গাটা অবশ্যই আপনারা দেখেছেন ওপর থেকে ড্রোন ভিউ। কিন্তু এবার আমি দেখাবো আমাদের যে জায়গাটায় আমরা ছিলাম সেই জায়গাটার রুম এবং বাকি সব কিছু কেমন, কত ভাড়া, কি ব্যাপার সবগুলো বলবো। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে রুম। রুমের নাম হচ্ছে টুংবা। এইগুলো প্রত্যেকটাই যে কটা রুম আছে আমি দেখাচ্ছি এক এক করে। সে কটা মানে এই পাহাড়ের ট্র্যাডিশনাল কিছু খাবারের বা নাম করা কিছু খাবারের নামে এই রুমগুলো নাম করা। তো চলুন রুমের ভেতরে যাই আগে, তারপরে আমি। এই হচ্ছে রুম। এখানে যদি আপনি ডাবল বেড একটা পেয়ে যাবেন। আর এই ওপরে যদি দেখাই, এটা সিঁড়ি। আর এই ওপরে একজনের অ্যাকোমোডেশন আপনি পেয়ে যাবেন এইখানে। মানে এখানে বেসিক্যালি টোটাল 4 জনের থাকার জায়গা এনারা বলছে। আর এই পুরো রুমটার ভাড়া হচ্ছে 2500 টাকা একদিনের জন্য। আর এই রুমে আপনি পেয়ে যাবেন লাগেজ রাখার জন্য জায়গা, বিশাল বড় একটা জায়গা লাগেজ রাখার জন্য, এবং ছোট একটা টেবিল। এছাড়া এখানে রয়েছে হ্যাঙ্গার, যেখানে আপনি আপনার জামা কাপড় হ্যাং করতে পারবেন, এবং ছোট একটা টি টেবিল। এটা ছোট বলা চলে না, এটা বেশ বড় টি টেবিল, দুটো চেয়ার। আর এখানে একটা কাবার্ড পেয়ে যাচ্ছেন এইখানটায়। এই কাভারটায় আপনি জিনিস রাখতে পারবেন। আর এছাড়াও আরও জিনিসপত্র আপনি রাখতে পারবেন এর বাইরেটায়। এইখানে একটা কাভার্ড পেয়ে যাচ্ছেন আপনারা। এই কাভারটা, এইখানে কিছু জিনিসপত্র আপনি রাখতে পারবেন। এছাড়া এইখানটায় আপনি একটা টি টেবিল পেয়ে যাচ্ছেন, দুখানা চেয়ার পাচ্ছেন। আর আবার যদি ভেতরে চলে আসি, কারেন্টের ব্যবস্থা এখানে বেশিরভাগ টাইমই সোলার এনার্জিতে কারেন্টে চলে। তার জন্য একটু চার্জিং কম হয়, আস্তে আস্তে হয়। তো এখানে কিছু চার্জিং এবং সুইচ দেওয়া আছে। বেডের সামনে একটা দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আর এই উপরের জন্য এইখানে একটা দেওয়া আছে। তো চার্জিংয়ের ভালোই ফেসিলিটি। আর এইখানে আপনি আর একটা পেয়ে যাবেন। আর এবার আমি যাই বাথরুমের দিকে। প্রথমেই বাথরুমে ঢোকার আগে এইখানে আপনি বেসিন পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে বাথরুম পরিষ্কার এবং পরিচ্ছন্ন, খুব ভালো। কিন্তু একটা জিনিস কি, এখানে শীতকালে এলে গিজারের প্রবলেম কিছুটা হলেও থাকবে, কারণ এনারা মানে গরম জল করে দেয়। আর নিচে এই টার্প পাতা, গ্রাস টার্প টাইপের এখানে পাতা রয়েছে। আর আমাদের জিনিসপত্রগুলো দেখছেন এখানে ওখানে ছড়িয়ে আমরা রেডি হচ্ছি বেরোনোর জন্য। আপনি বাইরের পুরো রিসর্টটার একবার ভিউ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা টোটাল এখানে রুম আছে, যেগুলো ডুপ্লেক্স রুম। মানে আপনি নিচে দুজন, ওপরে দুজন শুতে পারবেন মোটামুটি ভালো। তো এবার আমি যাচ্ছি সেই দিকে। তো এই হচ্ছে এনাদের পুরো রিসর্টটা। আর ঠিক তার উল্টো দিকে এখানে বেশ বসার কিছু জায়গা রয়েছে। অবশেষে আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর তরকারি আর ডিম ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, এখন আমার গাড়ি রেডি। লাগেজ তুলে দিয়েছি গাড়িতে। আর আপনাদের এখন আমি একজনের সাথে পরিচয় করাবো, এখানকার ম্যানেজার কাম মালিক যাই বলতে পারেন। তো উনি পুরো ব্যাপারটা দেখাশোনা করেন, ওনার মুখেই শুনে নেবো। তো আমি এখন এই দাদার সাথে আপনাদের আলাপ করাবো। तो चलून भैया, नमस्ते। आपका नाम बताइए। मेरा नाम रोशन राय है। अच्छा। रोशन मतलब हम लोग का लाभा नियर लाभा है रिसोर्ट, ये रिसेंटली ओपनिंग हुआ है। मतलब एक्चुअली हम लोग का जो रूम रूम रेंट है हम लोग का 2000। एक रूम में आप लोग 5 जन आराम से हो जाएगा।
और उसके अलावा एक्सक्लूडिंग फूड है पर हेड हम लोग 600 करके लेता हूँ। अच्छा, ये मील में क्या रहता है? डिनर, लंच, डिनर, ब्रेकफास्ट, इवनिंग स्नैक्स, उसका 600 पर हेड करके। अच्छा, का नंबर थोड़ा बोल दीजिए, कोई मतलब आएगा तो। कोई करने से हम लोग का मतलब बुकिंग नंबर है 9434116325। আচ্ছা, ये बुकिंग नंबर है हम लोग का। তো আপনারা যারা এখানে আসতে চাইছেন তাদের জন্য পুরোপুরি ডিটেলস আমি ওনার মুখ থেকেই আপনাদের কাছে রাখলাম। তো যারা যারা এই জায়গাটায় আসবেন একটাই কথা বলবো, শুধু প্রকৃতিকে এনজয় করার জন্য যদি আসেন তাহলে অসাধারণ একটা ভালো জায়গা, যেখানে চারদিকে ঝর্ণা এবং সামনে থেকে গীতখোলা নদী বয়ে গেছে। তো সুন্দর। চলুন এখন আমরা বেরোবো রাস্তায়, মানে কলকাতার দিকে যাওয়ার জন্য। তো রাস্তায় কিছু ভিউ পয়েন্ট এবং কিছু জায়গা আছে যেগুলো দেখানোর বাকি, তো সেগুলো দেখাবো। তো ততক্ষণ মোটো ব্লগ মোডে আপনাদের সাথে দেখা হবে। চলুন। অফ রোডের কিন্তু শেষ নেই, খুব খারাপ অবস্থা এখানকার রাস্তার। বিশাল বিশাল বোল্ডার রাস্তার উপরে, আর সব আলগা বোল্ডার, পাথরগুলো পুরোপুরি আলগা। দেখুন, এবার একটু রাস্তা ভালো মনে হচ্ছে, দেখা যাক। এখানে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ হয়ে পড়েছিল, রিসেন্টলি চালু করেছে মনে হচ্ছে। ও বাপরে বাপ, খারাপ অবস্থা খুব রাস্তার, খুবই খারাপ অবস্থা। কোন দিকটা বন্ধ কোন দিকটা চালু সেটাই বোঝা যাচ্ছে না। আবার রাস্তা খারাপ, মাটির রাস্তা। উল্টো দিকটা গাড়ি এলে মানে জায়গা থাকবে না আর কোনো। বিভৎস খারাপ রাস্তা এখানটায়। Oh my God. জানি না এই খারাপ রাস্তাটা আবার কতক্ষণ থাকবে, প্রচন্ড খারাপ রাস্তা। আবার কোন দিকে নিয়ে যাচ্ছে।
এখন লাভার ভিউ পয়েন্ট থেকে আমরা আবার নিচের দিকে নামার জন্য শুরু করলাম। চলুন, এদিকে সব হোমস্টে আছে, হোমস্টের বোর্ড রয়েছে, লাভা ইকো ট্যুরিজম রিসর্ট। বেশ চওড়া রাস্তা। তো এটা হচ্ছে এখন আমরা যেখানটায় আছি সেটা হচ্ছে লাভা বাজার। এখানে প্রচুর দোকানপাট বাজার আছে, হোটেল আছে, হোটেল গ্রিন তারা। আর এটা হচ্ছে লাভা শহর। আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি বিকেল 5টা থেকে খোলে। ওপরে লাভা মনেস্ট্রি। সবাইকে ঢুকতে দেয় না সব সময়, টাইম আছে ঢুকতে দেওয়ার। নেওড়া ভ্যালি, আমরা এখন আছি নেওড়া ভ্যালির কাছে। আর পেছনে যা পাইন ফরেস্ট, সামনে আগে পেছে যা পাইন ফরেস্ট দেখছেন পুরোটাই নেওড়া ভ্যালির আন্ডারে পড়ে। লাভাতে থাকলে নেওড়া ভ্যালি যাওয়া যায় সময় করে। আর যেহেতু আমরা একটু অফবিট এরিয়াতে ছিলাম তার জন্য আমাদের আজকে তো কলকাতা ফিরতে হবে, অতটা সময় নেই আমাদের কাছে। আবার কোনো একটা ট্রিপে নিশ্চয়ই হবে, নর্থ বেঙ্গল তো আসা হয়ই। তো বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম লাভা জিগজ্যাগ ভিউ পয়েন্টে।
আর এই যে সামনে একটা সুন্দর ঝর্ণা নামছে, ঝর্ণাটা দেখতে খুব ভালো লাগছে ওপর থেকে। ওপরে কোথাও নেই, মাঝখান থেকে এক জায়গা থেকে কোথাও থেকে বয়ে আসছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু দূর থেকে দেখতে। আর এই ভিউ পয়েন্টের একটা ড্রোন শট আমি দিলাম, সেটা তো অবশ্যই আপনারা দেখবেন, আর কেমন হয়েছে দেখে অবশ্যই বলবেন কিন্তু কমেন্টে। এখানে মধ্যিখানে বেশ কিছু জায়গা এইরকম প্যাঁচ আছে ছোট্ট ছোট্ট, এগুলো বেশ ডেঞ্জারাস, মানে একদম শুকনো মাটি, সেখানে টায়ার কিছুতেই গ্রিপ ধরে না, আর তার উপর ছোট্ট ছোট্ট বড় বড় মিলিয়ে পাথর, খুব খারাপ অবস্থা রাস্তা। তো এখন বাজে 2:57 আর আমরা গরুবাথান এসে পৌঁছেছি। অনেকটাই নিচে নেমে চলে এসেছি। গরুবাথানে একটা জ্যাম হয় আজকে, এখনো পর্যন্ত জ্যাম পাইনি ঢুকে, যাওয়ার দিন পেয়েছিলাম জ্যাম, সেরকম কোনো জ্যাম এখনো দেখতে পাচ্ছি না, নর্মাল ব্যাপার, বাজারের এরিয়া। তো চলুন দেখি। এগুলো সব সিকিমের গাড়ি, মানে সিকিমে মাল যাচ্ছে এখান থেকে, যত বাজার এরিয়া থেকে ওপর দিকে মাল যাচ্ছে, যেখানে সেরকম কোনো বাজার নেই সেসব জায়গায় একদম একবারে সকালবেলা এরা চলে আসে, বাজার ফাজার করে সন্ধ্যাবেলার দিকে বাড়ি ফেরে সব। তো আমরা অলরেডি এসে পৌঁছেছি ডামডিং মোড়, আর এখান থেকে দেখতে পাচ্ছেন চালসা, মোড়ঘাট, সেবক, শিলিগুড়ি, বাগডোগরা, গুয়াহাটি সব দিকেই যাওয়া যায়। তো আমরা যাব ডান দিকে, আর এবারে আমরা যাওয়ার সময় শিলিগুড়ি হয়ে যাব না, এবারে যাব ফুলবাড়ি হয়ে। তো চায়ের দোকান খোঁজা হচ্ছে, চায়ের দোকান, চা খাবো, চায়ের দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা চলে এসেছি গ্রামের থেকে একটু আগে শিলিগুড়ির দিকে। আমরা এখন লাঞ্চ করবো, একটা হোটেলে ঢুকে পড়েছি, গাড়ি একদম রাস্তার উপরে দাঁড় করিয়ে। তো তার ভিতর দিয়ে একটা চা বাগান আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি যদি ড্রোনটা একবার ট্রাই করে আপনাদের ব্যাপারটা দেখানো যায়। তো চলুন আপনাদের খাওয়া দাওয়া করি, তারপরে বাকি ব্যাপারটা করা যায়।
গাজলডোবা এখান থেকে 13 কিলোমিটার, আর এটা হচ্ছে ওদলাবাড়ি মার্কেট, মানে ওদলাবাড়ি বাজার। আর এখান থেকে আমাদের নিতে হবে এখন বাঁ দিক ফুলবাড়ির জন্য। তো সিগন্যালটা মনে হচ্ছে খোলা আছে, বাঁ দিক নিয়ে নিলাম। এই যে লেখা ওদলাবাড়ি, এটা মার্কেট এরিয়া। তো এই ওদলাবাড়ি টি স্টেটের সামনে থেকে আমাদের নিতে হবে বাঁ দিকে। ম্যাপ এই রাস্তাটাই দেখাচ্ছিল, বাট একটু কনফিউশন ছিল। আসলে ওখানে বোর্ডে লেখা আছে গাজলডোবা শিলিগুড়ি, দুটোই একই দিকে। তো একই দিকে হলেও গাজলডোবা শিলিগুড়ি থেকে অনেকটা ডিস্টেন্স, আমরা গাজলডোবা হয়েই যাব, কিন্তু শিলিগুড়ি ঢুকবো না, কারণ শিলিগুড়িতে প্রচণ্ড জ্যাম হবে এখন। তো এই জন্য এখান থেকে একটা ডান দিক রাস্তা আছে, এই রাস্তাটা চা বাগানের পরে এই রাস্তাটা ডান দিকে ঢুকবে, এই রাস্তাটা। এটা হচ্ছে মিলিটারি এরিয়া, এখান থেকে মিলিটারি এরিয়া শুরু হয়। তো ভেবেছিলাম এইখানে ড্রোন শট কিছু নেব, বাট দরকার নেই বলেই মনে হচ্ছে, কারণ বেকার কোনো ঝামেলায় এসে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো চলুন যাই, এই টি স্টেটের রাস্তা এখন পুরোটাই। এই মিলিটারি ক্যাম্পটা পার করলাম আমরা, দাঁড়ানোর একটা চেষ্টা করি একটা ছোট্ট জায়গা দেখে। এই জায়গাটায় দাঁড়াই, জায়গাটা ভালো জায়গা আছে। চেরা সেন্ট্রাল স্যাঞ্চুরি, এটা একটা রিজার্ভ স্যাঞ্চুরি, মানে নার্সারি। কিসের নার্সারি সেটা পড়া হলো না। তো জঙ্গলের রাস্তা, যেটা বুঝতে পারছি। ঘন জঙ্গল রয়েছে, আর পরিষ্কার রাস্তা, চকচকে একদম, কোনো অসুবিধে নেই রাস্তার মধ্যে। শুধু একটাই অসুবিধে, সেটা হচ্ছে এখানে হাতি বেরোয়, তার বোর্ডটা দেখতে পাচ্ছি আমি। তো এই ক্যানেল রোড ধরে আমাদের এখন যেতে বলছে গুগল। ক্যানেল রোড ধরে গিয়ে একদম তিস্তার মনে হয় গাজলডোবা ব্রিজের কাছাকাছি নিয়ে তুলবে। তো এটাও খারাপ না, রাস্তা পরিষ্কার। তো এখন আমরা এসে পৌঁছেছি গাজলডোবা তিস্তা ব্যারেজের কাছে। এই যে সামনে লেখা তিস্তা ব্যারেজ। এটা দিনে পৌঁছালে ভালো লাগতো। এখন তিস্তাকে বেশ শান্ত লাগছে, কিন্তু 5-7 দিন 10 দিন আগেও তিস্তা এই ব্যারেজের একদম মানে বিপদসীমার ওপর থেকে বইছিল। তো বুঝতেই পারছেন কি অবস্থা ছিল। তো এখন আমরা সেই ব্যারেজের ওপর দিয়েই যাচ্ছি, গাজলডোবা ব্যারেজ, তিস্তার ব্যারেজ। তিস্তায় পুরো জল ভর্তি রয়েছে। ওখান থেকে ফুলবাড়ি দেখাচ্ছে 6 কিলোমিটার, সিগন্যাল অন। ফুলবাড়ি 6 কিলোমিটার, ঘোষপাড়া 27 কিলোমিটার, না ঘোষপুকুর 27 কিলোমিটার, বাগডোগরা 22,
শিলিগুড়ি 13। আমরা ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর বেরিয়ে যাবো সোজা। চলুন, আমরা এখন রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি। এখন বাজে 10টা 19। আমাদের এইখানে এসেই কথা বলার কথা ছিল যে এরপরে কি করা হবে, কার শরীর কতটা দিচ্ছে তার উপর। তো যেটা দেখা হলো সেটা হচ্ছে যে মোটামুটি সবাই ঠিক আছে, তাই আমরা আরও কলকাতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ বলো। তো বন্ধুরা, এখন বাজে রাত 1টা, আর আমরা ঠিক ইটাহার ক্রস করে আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানটার নাম আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা ইন্দ্রপুরী ধাবা। আর এই ধাবার একটা ছোট্ট স্পেশালিটি আছে। ইনি যে মানে ওনার আছেন, উনি নিজে একজন বাইক রাইডার, এবং রাইডারদের যে সমস্যা, মানে রাস্তায় যে সমস্যার সম্মুখীন রাইডাররা হয় রাতের বেলা, সেই ব্যাপারটা খুব ভালো করে বোঝেন। তার জন্য উনি আমাদের একটাই জিনিস বলেছেন যে আপনারা এখানে যেহেতু রাত করে বাড়ি ফিরছেন, তো এখানে যতক্ষণ থেকে মোটামুটি আপনাদের রেস্ট করার যা করার করে তারপরে আপনারা বাড়ি ফিরুন। এটা জাস্ট ইটাহার যে মোড় আছে সেই মোড় থেকে খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন। রাস্তায় বোর্ড আছে ইন্দ্রপুরী হোটেল, ইন্দ্রপুরী ধাবা। তো বিশাল বড় জায়গা। সব থেকে বড়ো কথা, আমাদের রাইডারদের 2-3টে জিনিস আছে যেটা আমরা নিয়ে সঙ্গে থাকি। যেমন রাইডারদের যে জিনিসগুলো আমরা ক্যারি করি সঙ্গে, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেগুলো মানে আমরা চেষ্টা করি একটু সেফ রাখার। তো তার জন্য এই জায়গাটা খুব বেস্ট জায়গা। আর আমি দেখিয়ে দেবো, আমরা এই জায়গাটায় বসে খাওয়া দাওয়া করলাম এবং আমাদের গাড়ি ওখানটায় রাখা। তো জায়গাটা অসাধারণ জায়গা। তো এই ধাবা থেকে আমরা এখন বেরোলাম টুয়ার্ড কলকাতার দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আবার বেরোলাম এখন। তো মোটামুটি এখন ঠিক আছে, অসুবিধা নেই কোনো। তো এখন আমরা এসে পৌঁছেছি, আর এটা গাজল টোল ট্যাক্স, মানে ফারাক্কা রানীগঞ্জ স্ট্রেচের টোল ট্যাক্স।